খামারে আজকে একটা পুকুরে আমরা গ্রাস কার্পের ধানিপোনা দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ধানিপোনা। চট্টগ্রামে সাধারণত গ্রাস কার্পের তেমন একটা হ্যাচারি নাই। গত 1 বছর গ্রাস কার্প পালন করব এই ধরনের একটা মন মানসিকতা রেডি করছি। এই যে পুকুরটাতে আমরা গ্রাস কার্পের ধানিপোনা এনেছি, এখানে প্রত্যেক বছর শুকানোর পরেও, খুব ভালো করে শুকানোর পরেও নতুন পানি আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন কচুরিপানা চলে আসে, এবং এই কচুরিপানা পরিষ্কার করা বিশাল এক ঝামেলার জিনিস। তো খুঁজতে খুঁজতে পেলাম যে কচুরিপানা কিংবা পুকুরের যত আগাছা আছে এগুলো পরিষ্কার করার জন্য গ্রাস কার্প সবচেয়ে বেটার, এবং গ্রাস কার্প নাকি ঘাস খাইয়েও বড় করা যায়। তো ঠিক করলাম, মোটামুটি আমাদের একটা 3 কানি পুকুর আছে, ওই পুকুরটাতে আমরা এবার একক গ্রাস কার্প চাষ করব। তো চট্টগ্রামের বাইরে বাসে করে এই ধানি পোনাগুলো এসেছে। প্রথমে আমরা পুকুরের পানির সাথে টেম্পারেচার অ্যাডজাস্ট হওয়ার জন্য এই পোনাগুলো সরাসরি আনার সাথে সাথেই প্যাকেট থেকে খুলে না রেখে পুকুরের এক পাশে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে এই পোনাগুলো আমরা ছেড়ে দিব। এই আধা ঘন্টা পুকুরে থাকবে। কারণটা হচ্ছে যে পলিতে করে এই পোনাগুলো এসেছে, সেখানের পানির টেম্পারেচার এবং পুকুরের পানির টেম্পারেচার আস্তে আস্তে একই হয়ে যাবে। আনার সাথে সাথে যদি আমরা এই পুকুরে রেখে দিতাম, তাহলে একটা হঠাৎ টেম্পারেচারে তারতম্যের কারণে অনেক পোনা অনেক সময় মারা যায়। যা হোক, পুকুরের অন্য পাশে এসে এখন একটা কাজ জমে গিয়েছে। আমাদের এই পুকুরটা পাহাড়ি এলাকায়। এটার এই দক্ষিণ পাশ দিয়ে পানি প্রবেশ করে এবং উত্তর পাশ দিয়ে একটা খাল আছে, এখান দিয়ে পানি চলে যায়। তো পাহাড়ি একটা ঢল সবসময় পুকুরে চলে আসে, এই ধরনের একটা অবস্থা। এবং আশেপাশে আমাদের গরু খামারের শেড থাকার কারণে এই শেডের পানিটাই এই পুকুরে পড়ে। তো বর্ষাকালে এটার একটা ভালোই চাপ হয়। এই পুকুরটার আমরা চট্টগ্রামে স্থানীয় ভাষায় নাসি বলি। এখানে দেখতে পাচ্ছেন এই নাসিও তো একটা পাইপ, কংক্রিটের পাইপ। পুকুরের এক্সট্রা পানিটা এই নাসি দিয়ে চলে যাওয়ার একটা পথ আছে। তো এই নাসিতে আগে যে জালটা ছিল, এটার এই জালের ঘনত্বটা বেশি ছিল। তো যেহেতু এবার এখানে সরাসরি ধানিপোনা দিয়েছি, একটু বৃষ্টি হলেই পানি এই পাইপ দিয়ে চলে যাবে। তো আমরা জালটা চেঞ্জ করে দিচ্ছি। তো জাল চেঞ্জ করার জন্য যেটা হচ্ছে, জালের চারপাশে মাটিগুলো সরানো হলো, সরিয়ে একটি মশারির নেটের মতো একটি জাল এটার চারিদিকে দিয়ে ভালো করে বাঁধ দেওয়া হলো। তো খামারের স্টাফ যারা আছে এই ব্যাপারে সবাই আজকে কাজ করতেছে। এবং আমাদের এই এলাকায় গ্রাস কার্পের একক চাষ তেমন কেউ নেই, এবং এই খামারে এর আগেও কখনো গ্রাস কার্প আসে নাই। তো সবাই এটা নিয়ে একটু আগ্রহী, একটু উৎসাহিত যে বিশেষ করে আমার এই বদ্দা গত বছর এই কচুরিপানা পরিষ্কার করা নিয়ে অনেক ভোগান্তিতে পড়েছিল। প্রায় 5-6 জন লোকের 3 দিন লেগেছিল কচুরিপানা পরিষ্কার করতে। তো এই 3 দিনে পুকুরে নেমে কচুরিপানাগুলো পরিষ্কার করা আসলেই ঝামেলার একটা কাজ। কচুরিপানাতে অনেকে সরাসরি ঘাস মারার বিষ দিয়ে দেয়, এতে করে পুকুরের পানির কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এক ধরনের কেমিক্যাল, যেটা ঘাস মারার ওষুধ বলে অনেকে। এই ওষুধটা দিলে আলটিমেটলি এটা গ্লাইসোফেট দিলে এই কচুরিপানাগুলো একদম মরে যায়, মরে পচে পানিটা নষ্ট করে ফেলে।
তো যাই হোক, আমরা গত বছর পানি নষ্ট করতে দিই নাই, আর এবছর পুকুরটা খোঁড়া হয়েছে নতুন করে, আর কচুরিপানাগুলোও এক পাশে আমরা তুলে ফেলতাম। তো যাই হোক, এবছর কিন্তু পুকুরে কচুরিপানা দেখতে পাচ্ছেন, বেশ কিছু হেলেঞ্চা কচুরিপানা এগুলো হয়েছে। আমরা এগুলো এখন তুলছি না। গ্রাস কাপ সাধারণত বলা হয়ে থাকে 50 গ্রাম প্লাস হলেই সে ঘাস খাওয়া শুরু করে। আমরা আশা করতেছি 1 থেকে 1 মাসের ভিতরেই পোনাগুলো বড় হয়ে যাবে। যাই হোক, পোনাগুলো দেখার জন্য একটা গামলা নিয়েছি। গামলাতে পোনাগুলোর অবস্থা দেখলাম কতটুকু মারা গিয়েছে। যদিও এভাবে গামলাতে নেওয়া উচিত না, এক্সাইটমেন্টে পোনাগুলো একটু কাছ থেকে দেখার জন্য প্রথমে কিছু পোনা আমরা দেখলাম, দেখে আস্তে আস্তে পুকুরে ছেড়ে দিলাম। আমরা ধানি পোনাটা 1 কেজি পরিমাণ নিয়েছি। 1 কেজি পরিমাণ ধানি পোনা এখানে 4টা প্যাকেটে, প্রতিটাতে 250 গ্রাম করে এসেছে। এগুলো আস্তে আস্তে পুকুরে ছেড়ে দিলাম। আধা ঘন্টা হয়ে গেছে আমাদের নাশি পরিষ্কার করার, নাশিগুলা জাল লাগানোর জন্য। তো পোনাগুলো ছেড়ে দিলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এগিয়ে যেতে পারি। গ্রাস কাপ এখানে এই পোনাগুলো পুকুরের ঘাস এগুলো শেষ করার পরেও আমরা পর্যাপ্ত ঘাস চাষ করেছি, যেন এদের খাদ্যের যোগানটা আমরা ঠিকমতো দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।